বলছে মা বলে আবার একটুখানি বাড়িতে যে ঢুকেছে অমনি সঙ্গে সঙ্গে একটা আসন হোক, একটা ভাঙা টুল, গরিব মানুষ দিল, বাবা একটা বাতাসা দিচ্ছে, এক গ্লাস জল দিচ্ছে, একটুখানি গ্রহণ কর। তা একটা বাতাসা জলকে আও বা একটা পায়ে প্রণাম করি। বলছে আচ্ছা মা ঠিক আছে। যেই প্রণাম করেছে কিছু টাকা পয়সা দিল কি না, শুধু মাথায় হাতটা দিয়েছে। আপনারাও করবেন সেটা, তবে বলবেন না যে আমার যত চুল তোর তত পরমায়ু হোক, তাহলে জানবেন তারা আপনার মতোই বিছানায় গড়াচ্ছেন, মানে ও বিছানায় গড়াতে হবে। বলবেন কি সাধু বাবা তখন সেই জ্যাঠামশাই কৃপা করছেন কি, মা ভগবান তোর মঙ্গল করুন, ভগবান তোর করুণা করুন, ভগবান তোর কৃপা করুন। এই যে আশীর্বাদটা দিল, গুরুজনদের আশীর্বাদের কাজ নেই, আশীর্বাদের কাজ নেই। কাকা জ্যাঠা ঠাকুমা ঠাকুরদা, এখন সেই আশীর্বাদটা তো আমরা নিতেই শেখাচ্ছি না, শেখাচ্ছি একটা আধটা ছেলে পুলে যেই একটুখানি আমার ছেলের ব্যারিস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, কেজি স্কুলে পড়াবো, ঘরে ধার প্রাইমারি স্কুলে বন্ধ, কেজি স্কুলে পড়ালো আমার ছেলে হেঁটে যাবে। একটা ছেলে এত রোজগার করি, বাড়ি থেকে গাড়ি ফিটিং, গাড়িতে তুলে দিয়ে মা এরম করছেন, হাত নাড়িয়ে দিচ্ছে, যেটাকে বলা হয় টাটা টাটা টাটা। এ টাটা নয়, একটু ভালো করে ভেবে দেখুন, তোর পড়াশোনা হবে না, তুই বাড়ি ফিরিস। সেও যেন কচি কচি হাত নাড়িয়ে দিয়ে বলে মা বলবি কেন, তোর খেয়ে লেখাপড়াটা শিখি, মানুষ ওই চাকরিটা পাই, শর্ট লেগে বিয়ে করে চলে যাব, মুখও দেখতে আসবো না। একবারও বললো না, একবারও বলতে পারলো না, এ দাদুর পায়ে একটু প্রণাম কর, ঠাকমার পায়ে প্রণাম কর, ওই জ্যাঠামশা আছে, জেঠিমা আছে, কাকা কাকিমার পায়ে প্রণাম করে যাও। আরে নিচু হলে তবে তো মাথায় তারা হাতটা দিতে পারবে। হ্যাঁ, উচ্চ তরু শির পরে যদি চাহ উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন, সদা ত্রিনাদপি হও, রাধা কৃষ্ণের গুণ গাও, তবে তো শত্রু স্কন্ধে করিবে বহন। যদি পাবে কিছু, আগে হতে শেখো নিচু। যদি পাবে কিছু, আগে হতে শেখো নিচু। আমরা তো নিচু হতে শেখাইনি, তা তারা আশীর্বাদটা কোথা থেকে দেবে? এই জায়গাটা হচ্ছে সমস্যা। তাহলে আগেকার মায়েরা এই কারণে স্বামীর কাছে কি বলছে, স্বামী শোনো, একটা জমিদারের বউ বলছে না যে 20-30 জন 50 জন লোক নিমন্ত্রণ করো, খাও, এটা বলছে না। স্বামী সারা জীবন তো তোমার কাছে মুখ ফুটে কিছু চাই না, আজও চাইছি না, আমার কিন্তু আজকে একটা অনুরোধ রাখতে হবে। বলো মাধবী বলো। আচ্ছা স্বামী, তুমি তো আমার সাধভক্ষণ করাবে তাই না? বলছে হ্যাঁ। তাহলে আমার অনুরোধটা এইটা, 2-4 জন সাধু বৈষ্ণব নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন আমার একটু মুখে দিতে পারো? কি সুন্দর চাহিদা দেখুন, আর আমি কিচ্ছু চাই না। তা বলছে মাধবী সেটা খুব ভালো কথা, কিন্তু আচ্ছা বলছে আমি তোমার কাছে সারা জীবন কিছু চাইনি, আজও চাইছি না, শুধু এইটুকু। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছি, আচ্ছা তুমি তো অন্যান্য কোনো জিনিস চাইতে পারতে, এইটা বললে কেন? এইটা সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট। বলে স্বামী তুমি তো ভক্ত মানুষ, তোমার আর নতুন করে বোঝাবো কি, তবু আমি জানি তুমি আমার মুখ থেকে শুনতে চাইছো। স্বামী গো, মায়ের খাওয়ায় ছেলের খাওয়া, মায়ের দেখায় ছেলের দেখা, মায়ের শোনায় ছেলের শোনা। মাতৃগর্ভে যখন সন্তান থাকে, মা যদি ভালো জিনিস খায় তবে তো ছেলে ভালো জিনিস খেতে শিখবে। আর মা যদি ঝাল চানা খায়, ফুচকা খায়, মা যদি ভালো জিনিস খায়, আমি সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করব, তবে তো আমার ছেলে ভালো জিনিস গ্রহণ করবার রুচি তৈরি হবে। মা যদি ভালো জিনিস শোনবার রুচি তৈরি হয়, তবে তো ভালো জিনিস ছেলে শুনবে। মা যদি ভালো জিনিস দেখতে থাকে, তবে তো ছেলে ভালো জিনিস দেখার রুচি তৈরি হয়। স্বামী তুমি প্রমাণ পাওনি? অভিমন্যু চক্রব্যূহের মধ্যে ঢুকতে পেরেছিল, বের হতে পারেনি কেন বলো তো স্বামী? তার মার একটু ভুল ছিল। কোন ভুল জানো? অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিল, তার বাবা একদিন তার মাকে চক্রব্যূহের মধ্যে ঢোকা এবং বের হওয়ার গল্প দুটোই বলছিল। কিন্তু যখন ঢোকার গল্পটা বলছিল, তখন মা জেগেছিল, তার সন্তান অভিমন্যু গর্ভে থেকে শুনে নিল, অভিমন্যু জেগেছিল। কিন্তু যখন বের হবার গল্পটা বলছিল, তখন মা ঘুমিয়ে পড়েছিল, গর্ভের সন্তান ঘুমিয়ে পড়েছিল। এই কারণে তার চক্রব্যূহ থেকে বের হবার গল্পটা শোনা হলো না। এই কারণে ছেলেটা সত্যরথী চক্রব্যূহের মধ্যে ঢুকলো বটে বীরের মতো, কিন্তু বের হবার কৌশল জানে না বলে সপ্তরথী মিলে নৃশংস ভাবে তাকে খুন করে দিল। অথচ ভগবান যার মামা, অভিমন্যুর মামা, বড় বড় বীর যোদ্ধা, যে অর্জুন চোখের পাতা ফেলবে আর তুলবে, প্রলয় করে দিতে পারে, সেই অর্জুনের মতো বাবা, অথচ
বড় বড় বীর যোদ্ধা যাহাদের পক্ষে সহায় রক্ষা করতে পারলো না, কারণ বনের তোমার নষ্ট ছিল। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, স্বামী পঞ্চ পাণ্ডব ও গো স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান। দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, পুত্র তার হলো তো যদুপতি যার সহায় কাহার সমান নাই চিরদিন, কাহার সমান নাই যা। আর আজ যে রাজা ধীরা, আজকে রাজা ধীরা, আজ যে রাজা ধীরা কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান नहीं যায় চিরদিন, কাহারো সমান नहीं যায়, কাহারো সমান नहीं যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক আছে তোমার কথাটা মেনে নিলাম, দারুণ মহৎ উদ্দেশ্য মাধবী তোমার। আচ্ছা ঠিক আছে, সাধু বৈষ্ণব নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন আজকে নিজে স্বামী স্ত্রীর মুখে তুলে দিচ্ছে। মাধবী তোমার গ্রহণ করতে হবে না, আজকে আমি তোমার মুখে দিচ্ছি। এটাই তো প্রেম, এটাই তো প্রীতি। একে অপরের যদি পরিপূরক আমরা, নাহলে তোমার ভাত বেড়ে দিয়েছি খাও খাও, না খাও না খাও, এটা কি প্রেম থাকলো? প্রেম যত গভীর হবে, প্রেমের পবিত্র স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে, প্রেমের পবিত্র শিখা চিরদিন জলে, তবেই তো ভালোবাসা। আর ভালোবাসার সন্তান তো মধুর সন্তান, মিষ্টি সন্তান হবেই তো। হ্যাঁ এই না, আমি তোমার মুখে তুলে দিচ্ছি, আজকে তোমাকে খেতে হবে না। পিরিত 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 আমরা বলি পিরিত, কিন্তু পিরিতির অর্থ কজনে বলি বুঝি জানি না। পিরিতি কোথা তার স্থিতি সব কহ সখী মোরে, পিরিত বলিয়া তিনটি অক্ষর বড়ই প্রমাদ করে। পিরিত বলিয়া তিনটি আখর ভুবনে সৃজিল কেবা, অমৃত বলিয়া গরল খাইয়া বিষেতে জারিল দেহা। নিতাই দাস মাটির উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপর যে থাকে যে রসিক, তাহা কি জানে গো কেউ। নিতাই দাস কয় দুই চার কথা, ভাবেই পিরিত হয় কপট পিরিতি তুষের আগুন ধিকি ধিকি জলের। হরি বল হরি বল। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মায় পহেশ্বই পি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মায় রহস্যই রি, আর বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মায় তহস্যই তি, এর নাম প্রীতি। পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণে, রি শব্দের অতিভ্রষ্ট রাগের লক্ষণে, তি শব্দে তৃপ্তি করে হরিগুণ রসে, আর প্রীতির কথা কহে দ্বিজ চণ্ডীদাসে। নিতাই গৌর হরি বল। ব্যাস এই মতো করে সাধভক্ষণ করালো, করে দিয়ে এইবারে সারাদিন স্বামী স্ত্রীর পাশে কি করছে, একটুখানি ফল খাইয়ে দিয়ে আর একটুখানি রামায়ণ মহাভারত ভাগবত গীতা ইত্যাদি ইত্যাদি পাঠ করে করে শোনাচ্ছে, ইত্যাদি পাঠ করে শোনাচ্ছে। এইবারে শোনাতে শোনাতে মাঝে 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 স্বামী বলছে, ওগো মাধবী একটা কাজ করি, সারাদিন তোমাকে শুধু আমি রামায়ণ মহাভারত এই সমস্ত ব্যাখ্যা করলাম, এইবারে তোমাকে একটু শ্রবণ করাই একটা ভালো বৈষ্ণব সঙ্গীত। বৈষ্ণব কথা বলি মানে কি, স্বামী কি বলছে, বৈষ্ণবরা ভগবানকে দর্শন করেছিলেন, সেই দর্শন করে দর্শনের কথা অনুভূতির কথা কলমে লিখেছেন, কবিতা আকারে লিখেছেন, সেইটা একটু সুর সহযোগে তোমার শোনাই স্বামী, তুমি যেটা ভালো বুঝবে। ব্যাস এই যখন বলেছে আজকে বৈষ্ণব পদাবলী শোনাচ্ছে। ভজ রে মনা শ্রীনন্দের নন্দন, অভয় চরণার ভিন্দরে, আর ভজ রে মন
শ্রীনন্দের নন্দন ভজহুরে মন শ্রীনন্দের নন্দন আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম শত শনে দুর্লভ মানব জনম শত শনে দুর্লভ মানব জন্ম শত শনে তারা হয়ে ভব সিন্ধুরে আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন ভজহুরে মন শ্রীনন্দের নন্দন আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শীত আতপ বাত বরিশন সারে সারে নিসদা নিসদা গারে সারে নিসদা গম ধাম গম রে সা। যারা ক্লাসিক্যাল গান বাজনা করেন তারা দেখবেন এটা বুঝতেই পারছেন এটা ভৈরবী রাগের উপর রয়েছে। গারে সরে নি সদাপ গাম ধাপ ধাপ পদ পদ পপ গাম ধাপ গাম রে সা সরে গাম গরে সা গম গরে পম গাম পদ প গম গম পদ পম গাম পদ প গম গম পদ সনি ধনি সরে সা ধনি ধনি সরে সা গানে সরে নি সা গগরে সরে নিসা গানে সরে নি সা গগরে সরে নিসা সরে সনি সনি ধনি দ পদ পম পম গাম গরে গরে সরে সা সরে গাম পদ নি সা শীত আতপ বাত বরিশন হে দিন জামিলি জাগিরে শীত আতপ পাত বরিশন এদিন যামিনী জাগিরে বরিশন এদিন জামিনী জাগিরে আই বিফল সেবিন কৃপণ দূর আই বিফল সেবিনু আমি কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুরজন আই বিফলে সেবিনু বিফলে সেবিনু আর বিফলে সেবিনু আমি কৃপণ দুরজন বিফলে সেবিনু শুকলব লাগি ভজহুরে মন শ্রীনন্দের নন্দন ভজুরে মন শ্রীনন্দের নন্দন আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় তরুণার বিন্ধরে অভয় তরুণার বিন্ধরে অভয় চরণার বিন্ধরে এই মতো করে বিধি সম্মত ভাবে সাধভক্ষণ প্রক্রিয়া সারল। 9 মাস 10 মাস এই মতো গুজরিয়া যায়। 10 মাস 10 দিনে মা আমার কোল আলো করে এক পুত্র সন্তান পায়। যেই ছেলেটা হয়েছে স্বাভাবিকভাবে যখন ভূমিষ্ঠ হয় কেঁদে ওঠে না,
একটু ভালো করে ভেবে দেখবেন। অ উ ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনকে ডেকে। আর কেন কাঁদে? সেই সময় কিন্তু আমরা হাসতে থাকি, এই আমার একটা ছেলে হয়েছে, এই আমার একটা নাতি হয়েছে, এই আমার একটা ভাইপো হয়েছে, বিভিন্ন জনে বিভিন্ন সম্বন্ধ পাতিয়ে বলছে। কিন্তু সে যে কাঁদছে এটা কই দেখিনি। কেন কাঁদছে একবার জিজ্ঞেস করেছি কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে? গুরুদেব কাঁদে কেন? কাঁদে কেন জানেন? একটাই কারণে কাঁদেন, হে প্রভু তুমি আমায় কোথায় আনলে, শুধু মায়া দিচ্ছি। আমি তো মাতৃগর্ভে ছিলাম, আমি তো মহা সুখে ছিলাম, কারণ নিত্য নিত্য তোমার দর্শন করছিলাম। সুখে থাকে, মুখের কথা নয়, প্রমাণ আছে। ধরো ধরুন ধরুন আমাদের কেউ যদি, আমরা শীতকালে 5-10 ঘন্টা রাত্রেবেলা জলে গলা পর্যন্ত ডুবে থাকি, পরে 2-4 দিন পরে কি হবে? নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস শুরু হয়ে যায়। এই ছেলেটা 10 মাস 10 দিন গর্ভ সলিল, সলিল মানে জল, 7টা পর্দা দিয়ে একটা ব্লাডার তৈরি, তার মধ্যে এই ছেলেটা রয়েছে। তখন কোনো রোগ আছে? সেই জলের মধ্যে বেঁচে রয়েছে। এই কারণে তো নারায়ণ কখন? ওই কারণে নর আয়ন, অয়ন, নর অয়ন। যখন নার শব্দে জল আর অয়ন শব্দে বাসস্থান, যিনি জলে বাসস্থান করে, শিশুটা ওই সময় তো জলে বাসস্থান করে, ওই কারণে ওই সময়টা নারায়ণ। হ্যাঁ, নারায়ণ ওই সময়, সে নারায়ণের সঙ্গে যোগ থাকে। যেই একবার ভূমিষ্ঠ হলো, কেঁদে উঠলো। যখন দেখবেন বাচ্চাটা জন্মালো, তার কোনো ঘা পেঁচড়া গায়ে থাকে, একদম ফুটফুটে ফুলের মতো সাদা পরিষ্কার। হ্যাঁ, তারপরে তো এখানে এসে দেখা যাচ্ছে রং কালো হয়ে যাচ্ছে, গায়ে ফেঁজরা হচ্ছে, পোড়া হচ্ছে, ঘা হচ্ছে, নানান রকম হচ্ছে। ওটা তো পৃথিবীতে এসে আগে হয়েছে। কেন হয়নি? ভগবানের সঙ্গে যোগ ছিল, এই কারণে ভগবানের সঙ্গে যোগ ছিল। তারপরে এসে যখন নাড়ি কাটা হলো, সেইখান থেকে দেশে সমস্ত ঝামেলা ঝক্কর শুরু হয়ে গেল। নাড়ি কাটার পরে ঝামেলা ঝক্কর শুরু হয়ে গেল না? এই কারণে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, বুঝলেন, আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, গর্বে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কেটেছে নাড়ি, আর মায়ার বেড়ি কিসে কাটি। কি সুন্দর না? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, একদম সোজা গোদা বাংলা লোক, লেখাপড়া জানে না, মুখ থেকে যে কটা কথা বলেছে সেটাই এরকম মোটা বই হয়ে গেছে। রামকৃষ্ণ কথামৃত, কই লেখাপড়া জানতো? ভগবানকে ভজতে গেলে লেখাপড়া পড়া কিছু লাগে না, সুন্দর দেখতে হয় না, ভালো কুলে জন্মাতে হয় না, শুধু ভক্তি। এই যে হরিবাসরটা চলছে, এর টাকা খরচা হচ্ছে তো? কই টাকাটা মাংসের দোকান থেকে এসছে, মাছের দোকান থেকে এসছে, কোনো কেউ দেখেছে? এই যে ভোগ কেনা হয়েছে, দেখা যাচ্ছে হয়তো মাংসের দোকান থেকে টাকা এনে ভোগ কেনা হচ্ছে, কই টাকাটার কোনো জাত আছে? ঠিক তদ্রূপ ভগবানের কাছে এ সমস্ত কোনো কিছু নেই। সুন্দর দেখতে না, না 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 না, সুন্দর যদি দেখতে হতো তাহলে হনুমানের নিশ্চয়ই স্ট্যান্ডার্ড রূপ ছিল না। ভগবানের চরণের ধারে কি করে ঠেসে বসে আছে। ভগবান শ্রীরামচন্দ্রের আদেশ, আমার পায়ের ধারে যদি হনুমান না থাকে, আমি আর সীতা বসে থাকবো। আমাদের পায়ের ধারে হনুমান যদি না বসে থাকে, তাহলে ক্যামেরা ছবি তুলবে না। যেখানে দেখবেন রামচন্দ্রের ছবি, সেখানটা পায়ের ধারে হনুমান। আচ্ছা, যদি বলেন উত্তম বাবু বড় কুলে জন্মাতে হয়, না, লাগে না, লাগে না। যদি বলেন বড় কুল মানে কি রকম? ভট্টাচার্যের ঘরে, ব্যানার্জির ঘরে জন্মালে, চক্রবর্তীর ঘরে জন্মালে তবে নাকি ভগবানের দাস হয়ে যায়। কে বলেছে? আচ্ছা, বিভীষণের কি খুব স্ট্যান্ডার্ড কুল ছিল? রাক্ষস কুলে জন্মেছে, খুব স্ট্যান্ডার্ড কুল ছিল। সে কি করে ভগবানের এত বড় বন্ধু হলো? ওসব নয়, এমনি শাস্ত্রে বলছে, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানতো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানতো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দে ভানে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তাই। শুধু অকৃপণ প্রেম লাগালেই তিনি সন্তুষ্ট। ও সমস্ত আচার বিচার তার কাছে নেই। দেখবেন মা খুব ভালো ড্রেস করেছে, বিয়ে বাড়ি যাবে, বউ ভাত বাড়ি যাচ্ছে, বেশ কেমন সুন্দর খোপায় ফুল টুল লাগিয়েছে, ছেলেটাকেও সাজিয়েছে। এখন বাস একটু আসতে দেরি হচ্ছে বলে, মানে ভাড়ার বাস একটু আসতে দেরি হচ্ছে বলে, ছেলেটা দুমদাম ভাবে মাঠে খেলছিল, খেলতে খেলতে হঠাৎ কিনা এখন ট্রেনে পড়ে গেছে, বুঝলেন, বাচ্চা ছেলে তো। কই মা সেই সময় ভাবে যে আমার এত জামদানি বা আমি বেনারসিটা পরে আছি, আমার ছেলেটাকে এই শাড়িটা খুলে এসে চেঞ্জ করে তো আবার ছেলেটাকে তুলি না। আগে ছেলে ট্রেনে পড়েছে, শাড়ি আগে নয়, আমার ছেলে আগে। তুলতে গিয়ে দেখা গেল বেনারসি ভর্তি, সেই ট্রেনের কাদা মায়ের গায়েও ভর্তি হয়ে গেল। শুধু একটুখানি আফসোস করে কি, ভগবান আমার মরণ হয় না? বলে না যে তোর মরণ হয় না, বলে ভগবান আমার মরণ হয় না, দেখো ফের আবার আমার শাড়ি চেঞ্জ করতে হবে, এত ঝামেলা। এই হচ্ছে মা গো, আমার মরণ হয় না, আমার মরণ হয় না। কি সুন্দর কথাবার্তা।
মার ত্যাগ আলাদা। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে মাত্র 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায় শ্মশানেও হাড় থাকে পোঁতা, শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথা অন্য কি তা জানে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। ভক্তমণ্ডলী মায়ের, তাই এই যখন 10 মাস 10 দিন হয়েছে, কোল আলো করে এক পুত্র সন্তান আসলো। যেই একবার ছেলে কোলে পেয়েছে, যে মা একটু আগে আছাড় খাচ্ছিল, স্বামী গো ডাক্তার ডাকো বদ্যি ডাকো, অসহ্য গর্ভযন্ত্রণা সহ্য করতে পারছি না, সেই মা আর বুকে জ্বালা নেই যন্ত্রণা নেই। কেন নেই? এতক্ষণ আগে তো ছটফট করছিল, আছাড় খাচ্ছে, জীবন যায় যায়। ছেলের কান্না যেই শুনেছে মার মনে একবার প্রশস্তি এসে গেছে, আর কোনো ব্যথা বেদনা। কারণ নারীর নারীত্ব মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে, আর তার ঈশ্বর জানে। কি তাই না? বেশি না, পরিণত বয়সে বিয়ে হোক, 4-5টা বছর বয়স, ইচ্ছা হচ্ছে বাচ্চা আমার নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু হচ্ছে না। এইবারে দেখবেন তালটা বাড়িতে কি অবস্থা হচ্ছে, কত হাসপাতালে টাকা খরচা করছে, ডাক্তারখানে টাকা করছে, কত থানে মানত করছে, কত থানে ঢিল মারছে, কত থানে মাথা ঠুকছে, তার হিসাব নেই। কারণ একটা বাচ্চা দরকার। একটা বাচ্চা না থাকলে, ফুলের মতো শিশু না থাকলে না, সে মার সারা জীবনে কোনো শান্তি নেই। যত বড় বাড়ি হোক আর যত টাকা রোজগার থাকুক, নারীর নারীত্ব মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে তার বুকে কোনো ব্যথা নেই, বেদনা সব হাজার হাজার ব্যথা বেদনা ভেসে উঠবে তখন। এই তো কয়েকদিন আগে হোটেলে গান করতে গেছিলাম মাখাতে, সেখানে গান করতে গিয়ে সবে আসর থেকে বেরোচ্ছি, শেষ হয়ে গেছে গান, বেরোচ্ছি, একটা মেয়ে 28-30 বছর মেয়ে সামনে এসে দাঁড়িয়ে, দাদা আমার বাড়ি চল। আমি বলি তোর তো চিনতে পারলাম না, তুই কে? আমার সবে প্রথমে পরিচয়, তুই দাদা বলে তুই তংকারি করছিস। তখন পরিচয় দিল, দেখা গেল দূর সম্পর্কে একটা বোন। তাই বলি ঠিক আছে যা, আমি ড্রেস পোশাক ছেড়ে যাচ্ছি। তা গিয়েছি, দেখলাম বেশ 3তলা বাড়ি, দেখি না এক ভদ্রলোক বসে আছে বয়স্ক মতো। আমি বলি এটা তো শ্বশুর? বলে না আমার নারায়ণ। আমি বলি সে কি? বলে আমার শ্বশুর নারায়ণের মতো, খুব ভালো। আমি বলি তাহলে তোর শিব স্বামীটা কোথায় গেল? বলে অফিসে গেছি। তাহলে আমার ভগ্নিপতিটা নিশ্চয়ই ভালো চাকরি বাকরি করে নাই, হাই ফাই বাড়ি করেছিস। বলছে দাদা কি রকম পদে আছে জানি না, তবে 80,000 টাকা মাইনে। আমি শুধু একটা কথা বলেছি, তুই তো ফাটিয়ে কপাল করেছিস রে, নারায়ণের মতো শ্বশুর, শিবের মতো স্বামী। যেই এই কথাটা বলেছি না, দুটো পায়ে ধরে ঝরঝর করে জড়িয়ে ধরে আর কাঁদছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠো। কি হলো, কাঁদছিস কেন? চোখের জলটা মুছিয়ে দিয়েছি। সে কান্না থামে না, বলে দাদা বাড়ি দেখছিস, গাড়ি দেখছিস, শিবের মতো স্বামী, নারায়ণের মতো শ্বশুর, কিন্তু ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম? এই পোড়া পেটে 10 বছর বিয়ে হয়েছে, আজও পর্যন্ত একটা বাচ্চা পাইনি, শুধু সোনার সংসার আমার শ্মশান হয়ে আছে। 10 বছর বিয়ে হয়েছে, পোড়া পেটে আজও পর্যন্ত বাচ্চা এলো না, আমি সোনার সংসার শ্মশান হয়ে রয়েছে। দেখেছেন নারীর নারীত্ব মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে তার বুকে কি ব্যথা। যাক, ছেলেটাকে কোলে কোলে তুলে নিয়েছে। খোকা খোকা, গোটা কত চুম্বন করেছে, চুম্বন করে কানটা মুখের কাছে এনেছে, মুখের কাছে এনে খোকা আমি তোর মা, আমি তোর গুরু, তোকে গর্বে ধরেছি। আর আজকে তোমার আমি আরেকটা গুরু হলাম, কি জানিস? এখন কোনো আওয়াজ তোর কানে পৌঁছায় না, পশু পাখি কীট পতঙ্গ কোনো আওয়াজ পৌঁছায় না। আমি মা হয়ে তোর কানে আওয়াজ দিলাম, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বড় হলে বাবার মতো হরিওয়ালা পাখি হবি তো, হরিনামের ফেরিওয়ালা হবি তো। আমারও সেই ইচ্ছে, আমিও যেন তোর হরিনাম ফেরিওয়ালা হতে দেখি। মা আমার ছেলেকে নিয়ে গান শোনাচ্ছে, মুরলি মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। মুরলি মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। মুরলি মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। মুরলি মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। রাজীব লোচন অতীব সুন্দর, রাজীব লোচন অতীব সুন্দর, রাজীব লোচন অতীব সুন্দর।
সুন্দর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম রাজীব লোচন অতীব সুন্দর রাজীব লোচন অতীব সুন্দর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম दीन जनों के आश तुम ही हो भक्तों का विश्वास तुम ही हो दीनों जनों के आस तुम ही हो भक्तों का विश्वास तुम ही हो दीनों जनों के आश तुम ही हो भक्तों का विश्वास तुम ही हो दीन जनों के आश तुम ही हो भक्तों का विश्वास तुम ही हो योगी साधक आराधक के अंतर का आभास तुम ही हो योगी साधक आराधक के यंत्र का आभास तुम ही हो योगी साधक आराधक के अंतर का आभास तुम ही हो योगी योगी साधक आराधक के यंत्र का आभास तुम ही हो है सृष्टि सारी तुम ही पे निर्भर है सृष्टि सारी तुम ही पे निर्भर है सृष्टि सारी तुम ही पे निर्भर नमामि कृष्णम नमामि कृष्णम मुरली मनोहर गोविंद गिरिधर नमामि कृष्णम नमामि कृष्णम राजीव लोचन अतीब सुंदर राजीव लोचन अतीब सुंदर नमामि कृष्णम नमामि कृष्णम मुरली मनोहर गोविंद गिरिधर नमामि कृष्णम नमामि कृष्णम হরে কৃষ্ণ। সমস্ত আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে দাদা কিন্তু 4 ঘন্টা গান গায় 3 ঘন্টা গান গাওয়ার গল্প ছিল দর্শকদের অনুরোধে আরো 20 মিনিট এক্সট্রা গান করবে বলুন। হরে 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 হরে। नमामि कृष्णं नमामि कृष्णं জয় রাধে এখন এ তো গুরু দায়িত্ব দিয়েছে ভক্তমণ্ডলী মায়েরা কোনো ব্যাপার ছিল না ব্যাপারটা কি জানে আমার আগে থাকতে কাকদ্বীপে বায়না নেওয়া ছিল আর এই বায়নাটা আমি এক পালা করে গান গাইতে দিনে আর জহরদার কাছে বোধহয় আমার এই দাদা ধরেছে আচ্ছা আচ্ছা এখন বলে উত্তম বাবু তুমি আমার এই অন্তত একটার পারো না একটা করে দাও তুমি যে টাইমে বলবে সেই টাইমে করবো তা আমি তখন বলেছিলাম যে আমি কিন্তু একটা থেকে গাইবো 3 ঘন্টার বেশি একটুও গাইতে পারবো না তাই এখানে একটা থেকে চারটে পর্যন্ত আমার গাওয়ার কথা তাই আবার দাদা যা ফেললো আমার ওদিক সমস্যা নেই কিন্তু সমস্যা হলো গানটা যদি না থাকতো এখানে 4 ঘন্টাটা আমার কোনো ব্যাপার নাই এদিকে 4 ঘন্টাই গাইতে হয় অন্যান্য দিকে 3 ঘন্টা গান হয় এখানে 4 ঘন্টা গান আমি জানি কিন্তু ব্যাপারটা হলো ওখানে যত দেরি করবো না একটু রিস্ক আর ছোটাছুটি করতে গিয়ে কি জীবনটা বিসর্জন দেবো এই আর কি। নিতাই গৌর আপনারা আশীর্বাদ করুন আমি দাদা 10 মিনিট আমি করে দেবো বা 15 মিনিট করে দিচ্ছি এর মধ্যে নিয়ে চলে আসুন ঠিক আছে রাজীব লোচন অতীব সুন্দর राजीव लोचन अतीब सुंदर राजीव लोचन अतीब सुंदर नमामि कृष्णम नमामि कृष्णम मुरली मनोहर गोविंद गिरिधर नमामि कृष्णम नमामि कृष्णम নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ नमामि कृष्णं नमामि कृष्णं नमामि कृष्णं नमामि कृष्णं হরি বল হরি বল। এই মতো
তার কর্ণে গানও শুনিয়ে দিল, দিয়ে বলছে খোকারে তুই বড় হলে আমার হরিবালা পাখি হবি, তবে খোকা এমন হরিবালা পাখি যেন হোস না তোর শুধু বিষয়ে মন থাকবে। হ্যাঁ, তনক যোগী সব করে মনক যোগী কই। সবাই দেহকে সাজাতে চায়। ওই যে 2 টাকার মাটি, গেরুয়া মাটি না, একটু হাতে জল দিয়ে গুললো, ফ্রি জল, হাতে জল দিয়ে গুললো, তাদের সঙ্গে তিলক করলো, পথে ঘাটে দেখি বেড়াচ্ছে আমি কত বড় বৈষ্ণব, কিন্তু মুখে কাঠ পিঁপড়ের মতো বীজ রেখে দিয়েছে। একটুকুনি ছোট্ট জায়গায় কামড় খায়, কিন্তু সারা বডিতে খবর হয়ে যায়। কাঠ পিঁপড়ে দেখেছে, একবার এক জায়গায় কামড় খায়, সারা বডি জ্বালা ধরিয়ে দেয়। ঠিক এই রকম হলে বৈষ্ণব হওয়া যায় না। এমনি বলছে উত্তম হইয়া আপনারে মানে তৃণাধম, 2 প্রকার সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যে যাহা চায় তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সোহে আনের করহে রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যেবা কৃষ্ণ নাম লয়, তবে তো শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। হরি বল হরি বল। তাই গৌর হরি। কৃষ্ণ প্রেম এত সোজা নয়। অনেকে কথায় কথায় বলে না, অত ঘটা দেখাচ্ছিস কেন? ওরে অন্তরে ভক্তি থাকলে সবকিছু হয়ে যায়। খানার জল গঙ্গা হয়ে যায়। মন যদি হয় চাঙ্গা, খানার জল গঙ্গা। ও মন চাঙ্গা হলো না, আর খানার জল গঙ্গা হলো না। বলে আপনারা দেখবেন, গীতা তো পড়েন সবাই, গীতার কত অধ্যায়ে ভক্তি যোগটা আছে জানেন? ভক্তি, ওই যে ভক্তি ভক্তি করে, ভক্তি থাকলে সব হবে। গীতার 12 অধ্যায়ে ভক্তি যোগ। তাহলে ওটা তো প্রথম অধ্যায়ে থাকতে পারত। প্রথম অধ্যায়ে ভক্তি যোগ থাকলো, সবাই পড়ে ভক্তি টক্তি একবার গড় হয়ে যা কিছু করলো সব ঠিকঠাক হয়ে গেল, তা নয়। ভক্তি যোগ আছে 12 অধ্যায়ে, 12 অধ্যায়ে। এখন এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে তবে ওই জায়গায় ওই কথাটাকে বাংলায় করেছে। এটা উত্তম হইয়া আপনারে মানে তৃণাধম, 2 প্রকার সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যে যাহা চায় তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সোহে আনের করহে রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যে বা কৃষ্ণ নাম লয়, তবে শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। হরি বল। খোকা তুই জানো এমন বৈষ্ণব হোস না। ওরে জ্ঞান ভক্তি में ना कुछ देखा, ना कुछ देखा पोथी में। कबीर दास कहे सुनो भाई साधक, जो कुछ देखा सब रोटी में। জ্ঞান ভক্তির কিছু দেখছি না, সব যা দেখছি রুটি রোজগারের জন্য দেখছি। বলে মা আমার এই কানে এই মন্ত্রটা দিচ্ছে। ছেলেটা বাড়তে 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 বেশ কেমন সুন্দর 6 মাস বয়স হয়েছে, একটা সংসার সুখে জড় হয়েছে। বাহ! তাই এমন সময় কি করেছে মা আমার, ওই যে বংশ পরম্পরা যে ট্র্যাডিশনটা সেটা ঠিক রেখেছে। কি রকম? স্বামী 2-4 জন বৈষ্ণব নিমন্ত্রণ করো, তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন ছেলের মুখে দিয়ে আজকে প্রথম নাম রক্ষণ করছে। কি নাম রক্ষণ করছে? তোর নাম রঘুনাথ। নিয়ম হচ্ছে অন্নপ্রাশনের দিনে নাম রাখতে হয়। নিয়ম হচ্ছে অন্নপ্রাশনের, যে যা নাম মনে মনে সংকল্প করো, কিন্তু নাম রক্ষা করতে হয় অন্নপ্রাশনের দিনে। আজকে থেকে তোর নাম হোক তুই রঘুনাথ। এই রঘুনাথ কিনা একদিন ভগবানকে উপরে থাকতে দেবে না, সোজা নিচে নামিয়ে নেবে। তবে কিসের জন্য জানেন? এ কোনো দড়ি টড়ি নয়, কোনো শৃঙ্খল নয়, লোহার শৃঙ্খল নয়, প্রেম শৃঙ্খল, লোহার শৃঙ্খল নয়, সোনা নয়, রূপা নয়। একমাত্র প্রেম শৃঙ্খল দিয়ে তাকে উপর থেকে টেনে নামাবে। প্রেমকে খালি চোখে দেখা যায়? খালি চোখে দেখা যায়? দেখা যায় না। তবে যে জিনিস চোখে দেখা যায় না সেই জিনিসের ক্ষমতা অনেক বেশি, জানেন? এমনি বিজ্ঞান বলছে যে জিনিস যত সূক্ষ্ম তার ক্ষমতা পাওয়ার তত বেশি। আপনারা তো জানেন, অ্যাটম মানে পরমাণু। পরমাণু দেখেছেন মাইক্রোস্কোপে পর্যন্ত খুব সামান্য দেখা যায়, খালি চোখে তো আকাশ কুসুম। মাইক্রোস্কোপে খুব ক্ষুদ্র দেখা যায়। অ্যাটম বোম জাপানের নাগাসাকি হিরোশিমাতে বাস্ট করেছিল টেস্ট করবার জন্য। আজও পর্যন্ত জায়গাটা জাপানটা ঠিক গুছিয়ে উঠতে পারেনি। এখনো পর্যন্ত নাকি বিকলাঙ্গ শিশু জন্মায়। তখন তো লাগাতার জন্মাতো, এখন অনেকটা শুধরে গেছে, তবু এখনো বিকলাঙ্গ শিশু জন্মায়। ওখানে এখন দেশটা ঠিক গুছিয়ে উঠতে পারেনি। অ্যাটমের এত ক্ষমতা, যে জিনিস যত সূক্ষ্ম তার ক্ষমতা তত বেশি। আপনি এত বড় ঘড়ি কিনুন, দেখবেন হয়তো যদি 50 টাকা হয়, এতটুকুনি ঘড়ির দাম 150 টাকা। এই যেগুলো ছোট ঘড়ি
বেটা ছেলেদের ঘড়ির থেকে তো মেয়েদের লেডিস ঘড়ির দাম বেশি, কারণ ঘড়ি যত ছোট হবে তত পার্টস তত ক্ষুদ্র ক্ষুদ্র হবে, তার মেকানিক খরচাটা বেশি বাড়ে। তাহলে যে জিনিস যত সূক্ষ্ম তার ক্ষমতা তার পাওয়ার তত বেশি। এটাই হচ্ছে নিয়ম। প্রেমকে যেমন চোখে দেখা যায় না, এই প্রেম শৃঙ্খল দিয়ে আমার রঘুনাথ উপরের ভগবানকে উপর থেকে নিচে নামিয়ে আনবে। ছেলেটা যখন বাড়তে বাড়তে 6 মাস থেকে 6 বছর হয়েছে, মা দেখছে যে ছেলেটা বিভিন্ন ছেলেদের সঙ্গে খেলা করছে। এবার মায়েদের একটা ধারণা হয় কি জানো, এই ওর সঙ্গে মিশিস কেন, বাজে ছেলে, খারাপ ছেলে। আরে সবাই তো, এই কারণে বলেছে কাহারে তুমি ফেলিছো পশ্চাতে সেই তোমারে টানিবে পশ্চাতে। আমার কথা নয়, কবিদের কথা। কাহারে তুমি ফেলিছো পশ্চাতে সেই তোমার টানিবে পশ্চাতে। আমি লেখাপড়া শিখেছি, চাকরি করছি, আমার ছেলেটা বড় হোক, আমার ছেলেটা, কিন্তু পাশের ছেলেটা আমাদের কাছে ভিক্ষে করা অভ্যাসটা থাকুক। কিন্তু তোমার ছেলে যখন বড় হবে কার সঙ্গে খেলা করবে? যখন ওদের সঙ্গে খেলা করবে ওরা ওদের দিকে টান মারবে। তাহলে শিক্ষিত জ্ঞানীদের কাজ কি? এই তুই পড়াস না কেন, স্কুলে যাস না কেন, বইয়ের অসুবিধে? আরে তুমি তো চাকরি করো, আচ্ছা নিয়ে একটা বর্ণ পরিচয় কিনে পড়বি, বাড়িতে পড়বি। তাহলে তুমি যদি পাশাপাশি ছেলেকে শিক্ষিত করতে পারো, তোমার ছেলে শিক্ষিত সমাজে মিশে তোমার ছেলেটা ভালো হবে। আর চিন্তা করতে হবে, না হলে সঙ্গ দোষে পড়ে যাবে। এই কারণে কবিরা বলেছে কাহারে তুমি ফেলিছ পশ্চাতে। তুমি একলা সুখে থাকবে, সুখে খাবে, ভালো শিক্ষিত হবে, চাকরি করবে, আর ওরা মুখ্য থাকবে। এই কারণে সেই তোমারে টানিবে পশ্চাতে। কবিদের কথা গো। আমরা তো দেখি গাছ বাড়ছে, কিন্তু রবীন্দ্রনাথ দেখলেন কিরকম দেখেছেন? কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। আমরাও দেখলাম গাছটা হয়েছে, বেশ ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, এই দেখে শান্ত ফুল ফল তুলে তুলে খাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ কি সুন্দর দেখে, আর তার অনুভূতিটা কিরকম গুছিয়ে লিখছে দেখুন। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। হ্যাঁ, সবার চোখ একই নয় গো, নামে চোখ। কেউ চোখে সর্ষে ফুল দেখে, কেউ আবার গন্ধরাজ ফুল দেখে। সবার চোখ একই, ব্যাপারটা বুঝতে পেরেছে? মাছি তো অনেক রকম, কোন মাছি আবার গু ছাড়া বসে না, আবার কোন মাছি মৌ ফুল ছাড়া বসে না। সবাই এরকম নাম, কিন্তু মাছি। যারা ফুলের মাছি তারা কিন্তু নোংরার উপরে বসে না, আর যারা নোংরার মাছি তাদের ফুলের গন্ধ শুনলে তাদের ঘুম হয় না। সেই একটা গো মাছ ব্যাপারী, বুঝতে পেরেছেন? এক মহিলা মাছ বিক্রি করে আস্তে আস্তে এখন প্রচন্ড ঝড় উঠেছে, গ্রামে পৌঁছাতে পারবে না। সামনে একটা বিরাট মাঠ, ওই মাঠটা পার হয়ে আর সন্দেহ হয়ে গেছে। তা সেই সময় প্রচন্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে, তো একটা বড় বাড়ির ওই সামনে মানে সদর দরজাতে ঢোকার সময় একটুখানি সানসেটটা বাড়ানো আছে, আর ওখানটা আর কি দাঁড়িয়ে এরকম ঝোড়াটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সেই বাড়ির ভদ্রমহিলাটা দেখতে পাচ্ছে, ভেতরে এসো, ওখানে দাঁড়িয়ে দিচ্ছে কেন, ভালো নেই, এ ভেতরে এসো, ভেতরে এসো, এখানে আমাদের ঘরের ভিতরে এসো, আমি মাছ বিক্রি করি। আরে এসো তো, আগে মাছ বিক্রি করো তো, এসো এসো ভেতরে এসো। তা এমন বৃষ্টি, সারা রাত বৃষ্টি থামে না। এখন সে তাদের ফুল ব্যবসা ছিল, বুঝতে পেরেছেন? তা বলে তুমি খাও দাও, তোমার থাকতে দিই কোথায় বলে দিন? একটা ঘর আমাদের 2 স্বামী স্ত্রী থাকি, আর ওই একটা ফুলের ঘর আছে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তোমার অসুবিধা হবে না, ওই ফুলগুলো এক সাইডে করে রেখে আর ফুলের ঘরে তুমি থাকো। এইবারে সকালবেলায় ফুলের ঘরে থাকলো, সে মাছের ঝোড়া টোড়াগুলো বাইরে রেখেছে। এবার সকালবেলা ঘুম থেকে উঠেছে, বলে মে তুমি কি এবার বাড়ি যাবে? বলে আর মাছ টাছ কিনতে যাবে? বললো না, আমি বাড়িতে যাবো। তা বলে আমাদের এখানে ঘুমটুম হয়েছে, তোমার অন্য জায়গায় শুয়ে আছে তো? বলে ঘুম আসছিল, কিন্তু ঘুম চোখ লাগে না। কেন বলো তিনি? বলে আমি তো মাছ ব্যাপারী, মাছের গন্ধ না শুনলে ঘুম হয় না, তোমার ওই ফুলের গন্ধে ঘুম আসে না। কিরকম পার্টি, বুঝতে পেরেছে? বলে মাছের গন্ধ না শুনলে ঘুম আসে না, তোমার ফুলের গন্ধে ঘুম আসে না। তাহলে যারা ফুলের মাছি তারা ফুল ছাড়া বসে না, যারা বিষ্ঠায় বড়া মাছি তারা বিষ্ঠা ছাড়া ভালো লাগবে না। তাহলে খোকারে তোর এই কথা বলি, এই মোটামুটি বজায় রাখ, ওদের সঙ্গে খেলিস না। কেন মা? আরে ওরা ছোট জাতের ছেলে মেয়ে। মা এ কি বলছো? ছোট জাত? ভগবানের কাছে তো একটাই জাত। দেখবেন যারা আগামী দিন বড় হবে না, তাদের সমস্ত রকম সিমটম প্রথম থেকে দেখা দেয়, প্রথম থেকে সিমটম দেখা দেয়। ওই যে বললাম, ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তপে রাজা, তপস্যা করে তবে সেই জায়গাটা আসছে তো না। এই কারণে প্রথম থেকে একটা করে সিমটম দেখা দেয়। মা তুমি কাদের ছোট লোক বলছো? এরা তো মানুষ। মা গো, ভগবানের কাছে একটাই জাত, সেটা হচ্ছে মানুষ জাত। আর লীলা করবার প্রয়োজনে পুরুষ আর প্রকৃতি,
এই কারণে তুমি কি ভুলে যাচ্ছ মা? শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বুড়ুমির কথা অনেক শুনেছি, ভেবেছিলাম তুমি না বালক, কিন্তু এখন দেখছি তুমি না বালক। ভেবেছিলাম তুমি না বালক, কিন্তু এখন দেখছি তুমি না বালক। চলো মন্দিরে চলো। কেন মা মন্দিরে যাব কেন? আমি আর তোর বাবা পূজা করতে যাব। ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা বলে নিতে, ওই 4:20 পর্যন্ত গান করবো এখন, কিন্তু এই তথ্যের সঙ্গে মিলিয়ে মিশে বলতে বলতে যতদূর হবে ততদূর পর্যন্ত থেমে যাব কিন্তু। হ্যাঁ, আর বলতে পারবেন না যে পালাটা শেষ করলে না উত্তম বাবু, এটা বলবেন না। কারণ আবার তথ্য না বললে, এই লীলা শোনার কারণ কি? জগৎকে শিক্ষা, লীলার মাধ্যমে জগৎকে শিক্ষা দেয়। তাহলে জীব কি শিক্ষা পেল? এর প্রত্যেকটা মুহূর্তে যুক্তি রয়েছে, সেই যুক্তিগুলো যতক্ষণ না আপনারা গ্রহণ করতে পারবেন, শুধু পালা শুনে কোনো লাভ হবে না। কারণ পালা হচ্ছে আমাদের জীবনের দুটো পালা, একটা আসার পালা, একটা ফিরে যাওয়ার পালা। আর মাঝখানে যেগুলো আছে সংসার করতে গিয়ে বুঝতে পারছি, কোনোটা তেঁতুল পালা, কোনোটা কঞ্চি পালা, কোনোটা ঝেঁটা পালা, সে তো সংসার করতে গিয়ে বুঝতে পারছি। ওই কারণে যে পর্যন্ত হবে ওই পর্যন্ত থেমে দিয়ে মিলিয়ে দিয়ে চলে যাবো। তাহলে বলি শুনুন, এই খোকা মা বলে মধ্যে চল, বলে মা গো তোমার ঠাকুরের, আমি ওই পাথরের ঠাকুর পুজো ভালোবাসি। কি ভগবানকে পাথর জ্ঞান করা, ভগবানকে পাথর জ্ঞান করা। মা যেই চোখ দেখিয়ে কথা বলেছে না, ছেলেটার সঙ্গে সঙ্গে ভয়ে কান ধরে ফেলেছে। মা আমার ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে কোনো জিজ্ঞেস করলাম না। মা আমার ভুল হয়ে গেছে। মার রক্ত চোখ দেখেছে, ব্যাস মা আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এ কথা বলিস না খোকা। এইবারে বুকে জড়িয়ে ধরেছে। কেন জানেন? শুধু শাসন করলে হবে না, সোহাগও করতে হবে। কারণ শাসন করা তার সাজে যে সোহাগ করতে পারে। বুকে জড়িয়ে ধরেছে। খোকা পাথর, ঠাকুরকে পাথর জ্ঞান করতে নেই। কেন জানিস? পাথরের মধ্যে আগুন দেখেছিস না? তাহলে দেখাচ্ছি, দেখ। দুটো পাথর দুই হাতে ধরে, একটা পাথরের সঙ্গে একটা পাথর যখন ঠুকেছে, সঙ্গে সঙ্গে পাথর থেকে একটা স্ফুলিঙ্গ বেরিয়ে পড়েছে, আগুনের স্ফুলিঙ্গ। বললে দেখলি তো? হ্যাঁ মা। তবে আগুনটা বের হলো কি করে? মা ঠোকা দিয়ে। ঠিক তদ্রূপ, ঠিক বলেছিস, তদ্রূপ। যখন ভক্তির সঙ্গে অনুরাগে ঠোকা দিবি, তখন অচল পাথর তোর কাছে সচল হয়ে যাবে। ওরে গীতায় কি বলেছে জানিস? প্রাণ হি ভগবান ইশু, প্রাণ হি বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতে লোকঃ সর্বং প্রাণময়ং জগৎ। ভগবান বলেছেন আমি সর্বব্যাপী রয়েছি। সর্বতঃ পানিপাদো আকে শিরমুখম, সর্বতঃ সুত্রিমল্লকে সর্বমাবৃত্যম তিষ্ঠতি। আমার অস্তিত্ব যেখানে নেই সেখানে কিছু থাকতে পারে না, সেখানে কোনো জিনিস থাকতে পারে না। তাই তোর ভক্তির সঙ্গে যখন অনুরাগের ঠোকা লাগাবি, সেই সময় দেখবি তোর সামনে অচল পাথর সকল সচল হয়ে যাবে। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। 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 মন প্রাণ আকুল করে কেউ তো তার ডাকে না, সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। মনে প্রাণ আকুল করে কেউ তো তাদের ডাকে না, সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। ওরে লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আসলে তারা মন প্রাণ আকুল করেই ডাকতেই জানে না। আর বলবি না, ঠিক আছে মা আমি তোমার সঙ্গে মন্দিরে যাব। আচ্ছা মা, মন্দিরে গিয়ে আমায় কি করতে হবে? এই কারণে ভক্তমণ্ডলী মায়ের একটা কথা বলি, আমি বলছি না কোনো কথাটা কিন্তু আমার কথা না। ডক্টর এপিজে আব্দুল কালাম, আপনারা তাকে চিনেন, নামটা শুনেছেন, খুব অত্যন্ত গুণী লোক, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী ছিলেন। ইনি কি বলেছিলেন জানেন? এনার বাণীগুলো সাংঘাতিক বাণীগুলো, এনার বাণীগুলো সাংঘাতিক। বলেছিলেন কি জানেন? বলেছে যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। কি সাংঘাতিক কথা বলে! যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না,
যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না এটাই তোমার স্বপ্ন। মানে কি, তোমার ইচ্ছা থাকতে হবে আমি চাকরিটা করবই, আমি ইঞ্জিনিয়ারটা হবই, তার জন্য রাতের পর রাত দিনের পর দিন চোখের তারা খুঁজে পড়াশোনা করে চলেছো। যেদিন তুমি সেই চাকরিটা পেলে অথবা ইঞ্জিনিয়ারটা হলে সেদিন তোমার স্বপ্ন পূরণ হলো, এইটাই হচ্ছে স্বপ্ন। তাই বলেছেন যেটা ঘুমিয়ে দেখছো ওটা তোমার স্বপ্ন না, যেটা তুমি ঘুমিয়ে দেখছো ওটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। এই আব্দুল কালাম বলেছিলেন একটা মা একটা শিশুর কাছে 100 প্রাইমারি স্কুলের সমান। একটা মা একটা শিশুর কাছে একটা প্রাইমারি স্কুলের সমান, কারণ একটা মা যত শিক্ষা দিতে পারে একটা বাচ্চাকে 100 প্রাইমারি স্কুলের মাস্টারের ক্ষমতা নেই সে শিক্ষা দেবা। তাই এই মাটা জীবনে প্রথম যে শিক্ষা দিল না, এই ছেলেটা আগামী দিন আর বলবে আমাদের ঘরে কি হয়, আমাদের ঘরে কি হয়। বাবা বিদেশ থেকে এসেছে, 6 মাস 1 বছর পরে বাইরে থাকে, অভাবে জ্বালায় ইনকাম করতে গেছে, 6 মাস পরে 1 বছর পরে এসছে, সেখানকার খাবার এনেছে। একটা ছেলেকে দেখে গেছি, খোকা এই নে খাবার আন, আমি তামিলনাড়ুতে থাকতাম, সেখানকার খাবার খা। ছেলেটার হাতে দিয়ে বাবা মনে মনে ভাবছে দেখি আমার ছেলে আমাকে কতটা স্নেহ করে, খোকা একটা আমার মুখে দিয়ে দেখি। সঙ্গে সঙ্গে সেই অনেক দেখবেন বড় মানুষরা দিলে কিন্তু খায় না, শুধু একটু মিচে মিচে চায়, যদি দেয় না 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 তুমি খাও। কিন্তু সেই ছেলেটা খাবারগুলো পিছনে নিয়ে আমার খাবার আমি দেবনি, নাতি মারব। সেই সময় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে কি বলে অন্যান্য যাদের কাছে, দেখলি দিদি ছেলেটা এত দুষ্টু হয়ে গেছে না, বড় পেকে গেছে। আর কিছু বললো না, ছাঁটি একটা চড় মেরে দিলে আগামী দিনে ওইটার বলতো না। এই কারণে মা হচ্ছে একটা ছেলের কাছে। এই ছেলে যখন এই যে বলে অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে, বড় হলে যখন লাথি মারবো বলে তখন দুনিয়ার লোকের কাছে কান্না করো, আমার ছেলে আমার লাথি মারবো জানিস বলে, শুধু উঠতে বসতে বলে লাথি মারবো। কেন তখন বলা যায় না যে আমার ছেলে বড় হয়েছে, ঠ্যাং হাত পা গুলো বেশ বড় হয়েছে, লাথি মারবো বলে না, আমার খুব আরাম লাগে, বড় বড় পায়ে লাথি তো খুব আরাম লাগে জানিস, এইটা বলা যায় না তখন। যেদিন যে গাছটা ছোট ছিল 2টো আঙুল দিয়ে তুলে ফেলে দেওয়া যেত, সেই গাছটা তোলনি, এবার দীর্ঘদিন ধরে বড় হয়ে গেছে, এখন হাতি বেঁধে রাখলেও সেই গাছকে ফেলা যাবে না। হ্যাঁ, ছোট্ট ভুলটা সেই দিন অপরাধটা তার ভেঙে দেওয়ার দরকার ছিল। সাঁটিয়ে চড় মারবো কি বলছিস, আগে শিগগিরই বাবার কাছে কান ধরে নে, এটাই তো শিক্ষা। এই কারণে বলেছে এই সেই মা কি বললি, ঠাকুরকে পাথর বললি, ছেলে যেই ভয়ে জড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে মা বুকের মধ্যে আঁকড়ে নিয়েছে। না এমন বলিস না, অচল পাথর সচল হয়ে যাবে তোর কাছে রে, অচল ঠাকুর তোর কাছে সচল হয়ে যাবে, এমন বলতে নেই। যেই বলেছে মা ঠিক আছে আমি আর বলবো না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা মা আমি বাগানের মন্দিরের মধ্যে গিয়ে কি করব? বলছে মন্দিরের মধ্যে গিয়ে কি করবি, ওই যে ময়ূরের পুচ্ছ দিয়ে পাখা নির্মাণ করা আছে ওইটা নিয়ে ঠাকুরকে একটু হাওয়া দিবি, আর কি করবি জানিস, একটু শাঁখ বাজাবি, একটুখানি ঘন্টা বাজাবি, এইগুলো করবি। আর যদি এগুলো না পারিস তাহলে নয়নে নয়ন দিয়ে চেয়ে থাকিস ঠাকুরের পানে, কারণ নয়নে নয়ন দিলে কি হয় জানিস, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মায় ফি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মায় রি, আর বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মায় তি, তবেই তো আসবে তোর কাছে কৃষ্ণ প্রীতি, তবে তোর কাছে আসবে কৃষ্ণ প্রীতি। ঠিক আছে বলে ছেলেটা মন্দিরের মধ্যে গিয়ে সেসব শাঁখ বাজাবার কথা ভুলে গেছে, বাবা পূজা করছে আর মা কি করছে জানেন, চন্দনে ওই যে ফুলগুলো মাখিয়ে স্বামীর হাতে ধরে দিচ্ছে। মা ঘোমটা দেওয়া আছে, বাবাও ঘোমটা দেওয়া। কেন জানেন, পুরুষ মানুষদের নিয়ম ঘোমটা কেন দিতে হয়, যারা পুরুষ মানুষেরা ঠাকুর ঠাকুর পুজো করে মন্দিরে গেলেন অন্তত ধুতি পরে অবশ্যই ঢোকে, কেউ তার লুঙ্গি পরে ঢোকে না, তার ধুতি পরে ঢুকলে ওই ধুতির আঁচলটা একটুখানি মাথায় ঘোমটা দিয়ে নিতে হয়, কারণ গোপী ভাব বিনা নাহি হয় শ্রীকৃষ্ণ প্রেম রস আস্বাদন, গোপী ভাব নিতে হয়, গোপী ভাব। এই কারণে পুরুষ মানুষদের একটুখানি ঘোমটা ঘামটি দিতে হয়, ভক্তমণ্ডলী মায়েরা। ওই কারণে দেখেন না মুসলমান ঘরে যারা বড় হচ্ছে তারা সবসময় টুপি পরে থাকে, ওই আচ্ছাদন। সব ধর্ম এক জায়গায় গিয়ে ঠেকেছে। খ্রিস্টানরা দেখবেন তারাও একটা রুমালকে 3 ভাঁজ করে মাথায় দিয়ে নিয়ে নেয়, এর কারণ আচ্ছাদন। পুরুষ মানুষদের নিয়ম ধুতি, তবে আমাদের হিন্দুরা সব করে, কেউ জানে না। ছেলেদের ঘরে ঘরে জিজ্ঞেস করুন, এই তোর ধর্মগ্রন্থের নাম কি, মানে মাথা চুলকে 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 একদম মানে মাথা চামড়া ছিঁড়ে ফেলে দেবে। কোন শিক্ষা দিয়ে আমরা, সনাতন ধর্মের লোকগুলো শুধু ডাক্তার করবো ব্যারিস্টার করবো করে, তেমনি আবার ওই বুড়ো বয়সে সব বৃদ্ধাশ্রমে ভর্তি হয়। ডাক্তার করেছে না, ব্যারিস্টার করেছে না, কেন এই গোটা বলে থাকবে, এখানে থাকবে কেন? আমাদের গাব বেড়িয়া নাম শুনলে সল্লেগের মেয়েরা আসবে বলে গাব বেড়িয়া, হ্যাঁ গাব বেড়িয়া।
ঝাউ তোলা, ঝড় খালি, না না ওখানে থাকবে। এই যে আরে যখন মেডিকেলে পড়বে তখন তো সব হাই ফাই ঘরের মেয়েরা পড়ে, কলকাতার মেয়েরা পড়ে তো, তাই এই যখন তার সঙ্গে প্রেমপ্রীত হয়ে যাচ্ছে, বিয়ে করছে, তখন এই গাববেরিয়া কেন থাকতে যাবে? কারণ তাই বলে লেখাপড়ারও দরকার আছে, তবে তার সঙ্গে যদি ধর্ম শিক্ষা দেওয়া যায় দেখবেন সে ছেলে টেম্পার আলাদা হয়ে যাবে। আর ধর্ম শিক্ষা নিয়ে সুভাষ বোস বড় হয়েছে, তবে তো আজকে বিশ্বসেরা মহান নেতা সুভাষ বোস বগলে গীতা আর মা কালীর মন্ত্রে দীক্ষিত। কিরকম অবস্থা বলুন জানি, বগলে গীতা, মা কালীর মন্ত্রে দীক্ষিত, ব্যাস। এসব আলাদা পাওয়ারের জিনিস, আলাদা পাওয়ারের জিনিস। এই বিদ্যাসাগর বলুন, ভগৎ সিং বলুন, আমার ক্ষুদিরাম, সব বগলে গীতা। এরা শাস্ত্র অধ্যয়ন করে, তবে তো যারা যারা শাস্ত্রকে অধ্যয়ন করবে সেই বাড়ির ছেলে দেখবেন তাদের ধর্মজ্ঞান, রাজনীতি জ্ঞান, মানে পলিটিক্যাল, ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি